আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা জানেন আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম না, আমরা তারপরেও আমরা যেখানে ওয়াজ হয়েছে, যেখানে মাহফিল হয়েছে, আমরা কিন্তু গিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। এখন যেহেতু আমরা ক্ষমতায় আছি, আমার নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, উনা বারবারই কিন্তু বলে যে একটি সুন্দর মানুষ গড়তে হলে অবশ্যই আপনাকে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হবে, বাংলা শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে আমরা কী পাবো? একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো, যে সমাজে কোনো নেশা থাকবে না, যে সমাজে মানুষ কোনো মারামারি কাটাকাটি থাকবে না, যে সমাজে আমরা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারবো। আমি সবাইকে এনে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি দোয়া চেয়ে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের পাশে থেকে সবসময় যেন আমরা সুন্দরভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, যতদিন পর্যন্ত আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব এবং তারেক জিয়া ক্ষমতায় থাকবে। আপনাদের পাশে থাকবো, আরও সহযোগিতা করব। আরও যেখানে উন্নয়নমূলক কাজ আছে, এই ফুরকানিয়া মাদ্রাসার যদি উন্নয়ন কোনো কাজ থাকে, তাহলে আমি এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ে আমি আমার নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের কাছে যাব, এবং মাসুদ আছে এবং খলিল ভাই আছে, এখানে জহিরুল ইসলাম প্রধান আছে, এখানে আরও যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা যাব, এবং এই মাদ্রাসাকে আমরা উন্নত করার জন্য, আরও সুন্দর পরিবেশ করার জন্য যা যা দরকার আমরা এই সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের কাছ থেকে আমরা এটা দাবি করে এনে দিব। আপনারা শুধু সহযোগিতা করবেন একটা সুন্দর সমাজ গঠন করার জন্য। আপনারা, আমরাও থাকবো, আপনারাও থাকবেন। আমি সর্বশেষ সবার কাছে আমাদের জন্য দোয়া চেয়ে, আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের সাথে দোয়া চেয়ে, এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, আমাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ভালো থাকবেন এবং একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের পাশে থাকবো, বারবারই আপনারা যে কোনো মাহফিল দেন আমরা থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।